নিশ্চয়ই মাতা পার্বতীর কণ্ঠ আর হচ্ছে প্রভুর কণ্ঠ, তাদের দুজনের মধ্যেই কথা হচ্ছিল। তো দেয়ালে একটা মায়ের ছবিও ওখানে টাঙানো ছিল। তো তিনি প্রার্থনা করে তাড়াতাড়ি আজকে যা যার করার তাড়াতাড়ি চলে গেছে, ওই ভিখারিকে ধরতে হবে তাকে, সেটকে। তো ভিখারি তো আস্তে আস্তে যাচ্ছে, ভিখারিকে ধরেছে, বলছেন ভিখারিকে বলছে তুই আজকে 50 টাকা নিয়ে যা। এখনকার 50 টাকা নয়, তখনকার 50 টাকা। 50 টাকা মানে অনেক টাকা। তা আজকে এই 50 টাকা নিয়ে যাই, তোর যা প্রয়োজন সব কিন, খাওয়ার দাওয়ার শুরু করে তোর বাড়ির যা প্রয়োজন সব কিন, কিন্তু আগামীকাল তুই যা লাভ করবি তা আমাকে দিতে হবে। ও তো শুনেছে মহাদেব তাকে আগামীকাল অনেক টাকা দেবে, তো ব্যবসায়ী তো শুনেছে, বলছে ঠিক আছে। ভিখারি বলছে মনে মনে আমি আর কত টাকা লাভ করবো, 2-4 পয়সা হয়তো ভিক্ষায় আমার জুটবে, ঠিক আছে আমি সব আপনাকে দেব। তো শেঠ চলে গেছে আজকে, তো ব্যবসায়ী মন্টন নেই, আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে গেছে। তো রাত হয়ে গেছে, রাতে আর তার ঘুম হচ্ছে না। তো এই চিন্তা কালকে কখন সকাল হবে, তারপরে এই ভিখারি টাকা পাবে, সেই টাকা সে নেবে, এরকম। তো রাত কোনো রকমে কেটেছে, অনেক কষ্টে, একটু ঘুম নেই। তারপরে সকাল হয়েছে, সকাল হতে হতে অন্যদিন যেই সময় যায় না এর চেয়ে আরও আগেই কিন্তু সে চলে গেছে এই মন্দিরে, গিয়ে দেখে ভিখারি এখন আসেনি। তো পরে ভিখারি এসছে, তারপর পূজারে এসছে, পূজা করেছে ওই ভিখারি, তারপর মহাদেবকে গান শুনিয়েছে। তো গান শোনাচ্ছে, তো বলছে আজকে বেশি করে গান শোনাতে হবে তোকে, কিন্তু কালকে আমি খাইয়েছি অনেক করে। তো শোনাচ্ছে, তো গান শোনাতে তো দ্বিপ্রহর মানে হচ্ছে দুপুর হয়ে গেছে, এখন 1 পয়সা তার থালায় পড়েনি। আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকালের দিকে চলছে। তো সে কালকে থেকেই ওই সেট গতকাল থেকে এসব উত্তেজনায় রয়েছে, বলছি দেবতারাও ভগবান এরকম বলে থাকে, লোক ঠকায়। কালকে বলেছে ওকে দেবে, 1 পয়সাও তো থালায় পড়ছে না। তো ওই সেট কী করেছে, এখন উত্তেজিত হয় না, ভিতরে চলে গেছে গর্ভগৃহে গিয়ে বলছে আপনি কালকে বলেছেন, প্রতিজ্ঞা করেছেন, মাতাকে বলেছেন, তা আপনার কথা তো মিথ্যা হতে পারে না। আপনি ওই সেটকে দুপুরেই বলেছেন এত অর্থ, অনেক অর্থ দেবেন, অনেক সম্পদ দেবেন, কই 1 পয়সাও তো তার পড়ছে না, আর পড়ার সম্ভাবনাও দেখছি না। এরকম সব বলছে আর সব বকাবকি করছে। আশুতোষ খুব কমেই সন্তুষ্ট হয়, আবার রুদ্রমূর্তিও ধারণ করে, কিন্তু খুব কমেই রেগে যায় মহাদেব। তো তিনি শুনতে হঠাৎ ওখানে রুদ্রমূর্তির প্রকাশ হয়েছে, প্রকাশ হয়ে দিয়েছে এক চাপড় তাকে, ওই ব্যবসায়ীকে। বলছে আমি দেবো মানে আমি পয়সা কোত্থেকে পাবো, তুই দিবি। বলছে তোর 1,00,000 টাকা আছে, যা এখনই ওকে 1,00,000 টাকা দিয়ে আয়। তো তাকে গিয়ে ভিখারি গিয়ে 1,00,000 টাকা দিয়ে এসছে। তো দিয়ে এসে আবার মন্দিরে এসছে। তো সে অনুভব করছে